শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল যশোর। আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ এর 152 লাইনের অমর কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড, কিন্তু সেই সড়কই হয়ে গেছে খানেসবুর রোড। মুক্তিযুদ্ধের পর দালাল আইনে অভিযুক্ত 600 অপরাধীর তালিকায় 4 নম্বরে ছিল খুলনার মুসলিম লীগ নেতা খানেসবুরের নাম। সেই ব্যক্তির নামে সড়ক মানতে পারছে না খুলনাবাসী। আদালতের নির্দেশনাটা ছিল নামকরণটা স্থগিত রাখবার জন্য, কিন্তু নামকরণটা যে স্থগিত আছে এরকম সম্পর্কিত কোনো উদ্যোগ কিন্তু সিটি কর্পোরেশন অন্তত জনসমক্ষে ঘোষণা দেয়। ঐতিহাসিক যশোর রোডের নাম ফিরিয়ে আনতে হাইকোর্টের রুল ও আন্দোলন সংগ্রাম কোনো কিছুতেই ফল হয়নি। 1984 সালে মুসলিম লীগের নেতা সিরাজুল ইসলাম খুলনা পৌরসভার চেয়ারম্যান থাকাকালে যশোর রোডের নাম পাল্টে খানেসবুরের নামে করা হয়। 2013 সালে খুলনা সিটি কর্পোরেশনের সাধারণ সভায় রাস্তাটির পুরনো নাম ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়, কিন্তু সেটি আর করা হয়নি। আদালত থেকে এটা শোকজ পর্যায়ে ছিল, এটা নিয়ে মন্ত্রণালয়ের একটা কমিটিও আছে, কিন্তু আইনি প্রক্রিয়াটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। স্বাধীনতার 4 দশক পর যখন যুদ্ধ অপরাধীদের বিচার চলছে, তখন বিভাগীয় শহরটিতে স্বাধীনতা বিরোধীর নামে সড়ক থাকবে কেন? সে প্রশ্নের কোনো জবাব নেই খুলনার মেয়রের কাছে। স্বাধীনতার 44 বছর পর যখন জোরে সোরে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলছে, তখন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক যশোর রোড পরিচিত হচ্ছে একজন চিহ্নিত যুদ্ধ অপরাধী খানেসবুরের নামে। অবিলম্বে এই চিহ্নিত যুদ্ধ অপরাধী খানেসবুরের নাম পরিবর্তন করে যশোর রোডের নাম ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার দাবি জানিয়েছে খুলনাবাসী। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।